আমার স্বামী আমার গায়ে হাত তুললে আমার শাশুড়িমা বড্ড খুশি হয়। এমনকি আমার বাচ্চা পেটে থাকা অবস্থায়ও যে ভুলগুলো আমি করিনি সেই ভুলগুলোই আমার স্বামীর কাছে এসে এসে বারবার নালিশ করে। এবার আসি আমি আমার স্বামীর কথায়। মানুষটার সাথে আমার পারিবারিক মতেই বিয়ে হয়েছিল, দুজনেই কেউ কাউকে যেমন চেনা জানা ছিল না, কিন্তু বিয়ের পরে 1 বছর পর্যন্ত আমাদের সম্পর্কটা ভালো গেলেও এখন কিন্তু মানুষটার ভেতরে আমি অনেক চেঞ্জেস দেখতে পাই। আর এই চেঞ্জের পিছনে একটাই কারণ আছে। আমার বাবার বাড়ি থেকে বলেছিল বিয়ের সময় তাকে ব্যবসা করার জন্য 2 লাখ টাকা দেবে, কিন্তু আমার বাবা আমার বিয়ের আয়োজন মিলে প্লাস 1 লাখ টাকা মতো দিতে পেরেছিল। বাকি 1 লাখ টাকা বলেছিল পরবর্তীতে দিয়ে দেবে, কিন্তু কিছুদিন আগে আমার বাবাটাই পৃথিবী থেকে চলে গেছে। এখন শুধুমাত্র দেওয়ার মতো আমার মাই আছে, কিন্তু মায়ের সাধ্য নাই যে এখন আমাকে 1 লাখ টাকা দেবে। তার ব্যবসার কাজের জন্য এই 1 লাখ টাকা দিতে না পারাতে শ্বশুরবাড়িতে সবাই মিলে এখন আমাকে অত্যাচার করাটাই শুরু করে দিয়েছে। একমাত্র ভরসা ছিল নিজের স্বামী, সেই মানুষটা এখন পাল্টে খেয়ে গেছে। এই মানুষটার উপরে ভরসা করে ভেবেছিলাম পুরো বাকি জীবনটা কাটিয়ে দেবো, কিন্তু এখন শুধুমাত্র নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে এই পরিবার থেকে যেতে পারি না। শেষে আমার নিজের জীবনটাকে নিয়ে এখন আমি আফসোস করি। ভেবেছিলাম সবার মতো আমিও সুখে শান্তিতে একটু সংসার করব, পরিবারের সমস্ত মানুষগুলোকে নিয়ে সুখে শান্তিতে থাকবো, কিন্তু এই কপাল নিয়ে হয়তো আমি পৃথিবীতে আসিনি, আর আমার কপালে কখনো হবেও না।